করেছ? এই যে তোমার মায়ের নাম নিয়ে বন্ধন করেছ? বালকে মায়ের নাম নিয়ে বন্ধন করেছিস। এই যে তোদের মাতা পিতার নাম কি? হ্যাঁ, তাহলে মাতা পিতার নাম জিজ্ঞাসা করেছ। এই যে পিতার নাম আমরা জানি না, এই যে মায়ের নাম জানবো তোমাদের কাছে বলবো না। আর এদিকে তখন বলছে বাবারে, ওরে বালক শোনা দিয়ে মহান, এই যে বর যজ্ঞ সত্যি করেছে বন্ধন, সত্যি সত্যি বন্ধন করেছে। আচ্ছা বালককে অসুবিধা ছেড়ে দিয়ে বলছে তাহলে কি করবে? কয় কি যুদ্ধ করবে? আর যুদ্ধ শিখেছ? আরে প্রয়োজন হলে আমাকে শিখাইতে পারি। বাহ, কেমন করে আমাকে শিখাইতে পারি? বাহ, আমাকে শিখাইতে পারো? আচ্ছা কেমন কিন্তু শক্তি আছে ছোট বালকের পরিচয় হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোদের সাথে যুদ্ধ করা আমার অত্যন্ত গুণ হবে। দয়া করে অশ্বটা ছেড়ে দে বলছি। আরে যুদ্ধ করবে? সত্য যুদ্ধ করবে? পাত্র মিত্র গ্রহণ ধন্যবাদ দেওয়া যাও। যুদ্ধ আরম্ভ হলো। যুদ্ধ করিতে করিতে শত্রুর নবীর এই যে তিনটা বীর জয় করে দক্ষিণ দেশে কুশের হাতে প্রাণ হারাইলেন। এই যে কুশের হাতে যখন প্রাণ হারালেন, আর এদিকে রামচন্দ্রের কাছে সারথি গিয়ে দর্শন দিলেন। সনাতন প্রমিতে অশ্বের দক্ষিণ দেশে গমন। ওই দক্ষিণ দেশে বাল্মীক ঠাকুরের তপবনে লবকুশ নামে দুটি বালকের হাতে আপনার ছোট ভাই শত্রু নবীর হারাইছে জীবন। ওরে ভাইয়ের মৃত্যুর কথা শুনে রাম জিজ্ঞাসা করিল, ওরে সিংহাসন থেকে ওরে মুনির শরণ দে। সিংহাসন থেকে আজকে বশিষ্ঠ মুনি চরণ বললেন, মুনি গো আজকে আমি ছোট ভাই শত্রুঘ্নকে হারিয়ে ফেললাম। রামচন্দ্র তোমার এখনো সময় আছে, তোমার ভাই ভরত আর লক্ষণ জীবিত আছে। এই ভরত আর লক্ষণকে তুমি পাঠিয়ে দাও মুনি তপবন, সেখান থেকে তোমাদের যজ্ঞের সব হইবে উদ্ধারণ। আর যজ্ঞের সব উদ্ধার হইলে তোমার যজ্ঞ সমাধান হইবে। এই যে তুমি যদি না করো তাহলে জিত করবে না, কারণ গীতাতে লেখা আছে বড়রা যাহা করে ছোটরা তাহা অনুসরণ করে। তুমি যদি না করো যজ্ঞ তাহলে জীব যজ্ঞ করবে না। তাহলে এই জীব যদি যজ্ঞ না করে তারা কোথায় যাবে জানো? তারা উৎসন্নে পতিত হবে। উৎসন্নে পতিত হবে। উৎসন্ন কি শব্দ জানেন? উৎসন্ন শব্দ হল নরক, নরকের আরেক নাম হলো উৎসন্ন। তাই বলছিলাম তোমার ভরত লক্ষণকে তুমি ফাটিয়ে দাও। আজকে প্রভু কি করলেন? ভরত লক্ষণ বলে ডাকিতে লাগলেন। আর এই ডাক শুনে ভরত লক্ষণ সাক্ষাতে আসলেন। ওরে ভরত, ওরে লক্ষণ শোনো দিয়ে মন, প্রমিতে অশ্বের ওই বাল্মীক ঠাকুরের তপবন আর আমাদের ছোট ভাই শত্রুঘ্ন দুটি বালকের হাতে হারাইছে জীবন। ওরে ভাইয়ের মৃত্যুর কথা শুনে ভরত লক্ষণ
ভরত লক্ষণ তারাও কাঁদিতে আর এদিকে কিছুক্ষণ পরে ভরত লক্ষণ চৈতন্য জ্ঞান ফিরে পেলেন। আরে ভরত লক্ষণ তখন আপনি কি করলেন? আপনি ভরত বলে লক্ষণ শুনে দিয়ে মন একবারে শেষ করবো শয়তান বিদায়ের জীবন। আজকে তখন সে কি করলেন? আর পাশে লাখানা দেখিল না দক্ষিণে শ্রীগাল যাত্রাকালে বাম পাশে সর্প দেখিলে এই যে ডান পাশে যদি শ্রীগাল দেখে তাহলে কিন্তু অযাত্রা হয়, এটাই কিন্তু সর্বশাস্ত্রে কয়। আরে অমঙ্গল দেখে তারা রাতে গমন মাঠে চলে যায় আরে যেও না যেও না রে বাবু মাঠে যেও না আদি মাঠে গেলে তীরে আসে না আমার টিকা জড়িল মুনি দিল এই মুনির তপবন, এই তপবনে আমার ছোট ভাই সত্যক নবী হারাইছে জীবন। কোথায় কোথায় আমার ভাইয়ের এই মৃতদেহ? দেখি এইখানে আমার ভাইয়ের মৃতদেহ পড়ে আছে। ওরে ভাইয়ের মৃতদেহ ধরে ওই আসবে ভরত লক্ষণ তারা ওরে ভাই ভাই বলে কাঁদিতে লাগিল। আর কিছুক্ষণ পরে এই যে ভরত বলে ওরে লক্ষণ শুনো দিয়ে মোহন একবারে শেষ করিব শয়তান বিদায়ের জীবন, ভাইয়ের প্রতিশোধ নেব। তখন লক্ষণ বললেন, দাদা গো, ওগো দাদা, জেনে শুনে কাজ করা ভালো। কারণ দাদা আমি জানি, দাদা গো তুমি জানো না, দাদা গো ওগো দাদা তুমি তো জানো না, ওরে তুমি জানতে দাদা ওই রকম নিষ্ঠুর বাণী দাদা শুনাইতে না। দাদা গো ওরে ৫ মাসের গর্ভকালে ওই বনে আমি দুটিনি সীতাকে বনবাসে দিলাম। ওরে আকারে আকৃতিতে দেখো দাদা ওই দুইটি বালকের আমি সীতার সমান।
জীবন মাঝে দাদা তিন দাদা বলি অমন রূপার দেখি না গো অমন রূপার দেখি না গো আলো করে দাদা এমন রূপার দেখি না গো দাদা দেখো মনি সাথে বসি একটি যেমন সাথে বসি দাদা তুমি আমার বড় ভাই বড় দাদা তুমি এইখানে বসো আমি তোমার ছোট ভাই এই দুটি বালককে একটু জিজ্ঞাসা করি এই দুটি বালকের মাতা পিতার নাম কি একটু জিজ্ঞাসা করি